হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আর আমার বয়সে যারা আছেন তারাও দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক। আর অবশ্যই আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আজকে কিছু গরমের সবজির ব্যাপারে আপনাদের সাথে পরামর্শ করব। সেটি হলো আমি এই গরমে যা যা সবজিগুলো লাগিয়েছি সেটাই আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করব। তো এই গরমের ভিতরে সর্বপ্রথম যদি আমি আসি, তো সেটি হচ্ছে মরিচ গাছ। এই গরমে সবচেয়ে বেশি ভালো হয় মরিচ গাছগুলো। যত বৃষ্টির পানি আসবে মরিচ গাছগুলো খুব ভালো হবে। তো এখনই সময়, বৃষ্টি আসার আগে আগেই আপনারা মরিচের বীজগুলো যদি আপনাদের কাছে থাকে তো আপনারা লাগিয়ে দিবেন। তো এখান থেকে খুব ভালো একটি ফলন আপনারা পেয়ে যাবেন। এখানে আমি কিছুদিন আগে মরিচের বীজগুলো বসিয়েছিলাম, তো সেগুলোই দেখেন কি সুন্দরভাবে হয়েছে। তো এই সমস্ত মরিচ বীজগুলো আমি একে একে করে সবগুলো সরিয়ে লাগিয়ে দেবো। আপনারা এই কাজটি করতে পারেন। এরপর আসি করলা গাছ। করলা গাছ এটাও খুব ভালো একটা উপযোগী সময়। এই সময়টা শীতের ভিতরে করলা গাছগুলো একটু বাড়তে চায় না, তো এখনই সময় আপনারা এই করলার বীজ যদি থাকে আপনারা বীজগুলো বুনে দিতে পারেন বা নার্সারি থেকে চারা এনে সেটাও লাগিয়ে দিতে পারেন। এটাও খুব ভালো একটা ফলন হবে এই সময়টা। তো ইচ্ছে করলে আপনারা এই কাজটি করতে পারেন, এতে করে ভালো একটি ফলন পাবেন। করলার বীজের আপনার এই সময়টা যদি ভালো করে মাটি দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে পারেন তো এর এর আশা করি এর ফলনের অভাব হবে না। খুব ভালো এই সময়টা করলার ফলনটা পেয়েও অল্প জায়গার ভিতরে করলার তেমন একটা একদম হালকা একটি গাছ, এটা তেমন একটা ভার হয় না। আর এটার খাবারও তেমন লাগে না, সামান্য খাবার দিয়ে বসিয়ে দিলেই হয়। প্রথমে শুকনো গোবর মাটি দিয়ে বসিয়ে নিলে পরে আস্তে আস্তে গাছকে খাবার দিলেই হয়ে যায়। তো খুব হেলে হেলে যাচ্ছে। যাই হোক, এখানে লাঠির সাপোর্ট দিয়ে দিতে হবে। আমি লাঠির সাপোর্টটা দিয়ে দেবো। তো দেখেন আপনারা এই কাজটা করতে পারেন খুব দেরি না করে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি করে এখনই আপনারা এই বীজগুলো বসিয়ে দিতে পারেন। আর এই যে দেখেন তরমুজের বীজটা, আমি তরমুজ খেয়ে এখানে বিচিগুলো ফেলেছিলাম, তো সেই গাছগুলো উঠতেছে। এটাও আপনারা বুনে দিতে পারেন এই গরমের জন্য। তো আমি তরমুজ আর চিনাইল বলে একটা বাঙ্গি আর কি অনেকে বলে, তো এই দুটো চারাও আমি এখানে এই যে বসিয়ে দিলাম। এটাও আপনারা বসাতে পারেন, আপনাদের খুব ভালো হবে। আর এই যে শসা গাছ দেখতে পারতেছেন, এটাও আমি বসিয়ে দিয়েছি। যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে তো ভালোই হবে, এটা থেকেও ফলন ভালো হবে। আর গরমের মধ্যে কম বেশি ফলন খুব ভালোই হয় যেহেতু বৃষ্টির পানি পায়। আর এখন তো 12 মাস সব কিছুই হয়। তো এই শসা গাছটা আপনারা বসিয়ে দেন, আমি এই যে বসিয়ে দিয়েছি। আপনারা পারলে শসা গাছ বসিয়ে দিবেন। হ্যাঁ, আর এই যে বেগুন গাছগুলো দেখতে পারতেছেন, তো এগুলো আমি শীতের ভিতরে বসিয়েছিলাম। তো সেই গাছগুলোই আপনারা গরমও বেগুন গাছ বসাতে পারেন। শীত গরম দুই সময় বেগুন খুব ভালো হয়। আমি যেহেতু এগুলো শীতের মধ্যে বসিয়েছি, এখনও গরমে বসাই নাই, তবে আমি চিন্তা ভাবনা করতেছি আমি বসাবো। তো আপনারাও এই বেগুন গাছ বসাতে পারেন। হ্যাঁ, তবে আমি একটি বেগুন চারা উঠিয়েছি, সেটা আমি মাটিতে লাগিয়ে দিয়েছি, সেটা আমার ভিডিওর সামনে আছে। আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিও যদি দেখেন তো দেখাবো, দেখতে পারবেন। তবে এগুলো আমি শীতের মধ্যে বসিয়েছিলাম, তো এখান থেকে ভালো খুব একটা ফলন পেয়েছি, একেবারে যে খারাপ পাইছি তাও না। আর হচ্ছে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাটা সারা বছর চাষ করা যায়, তবে এখনই আপনারা বসিয়ে নেন। আমি কিছু বিচি ছিটিয়ে দিয়েছি, এগুলো আমি আগে বসিয়েছিলাম, তো সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর পালং শাক, এটাও তো 12 মাসই খাওয়া যায়, তো আপনারা পালং শাকগুলো বিচিগুলো ছড়িয়ে দিতে পারেন, এটা ভালোই পাবেন। পালং শাকগুলো ভালোই হবে। আমি কিছু বিচি পালং শাকের ছড়িয়ে দিয়েছি, সেখান থেকে আমার অলরেডি চারা বের হয়ে গেছে। আর এই যে পুঁই শাক, এটাও খুব ভালো, সারা বছর চাষ করা যায়। তবে আপনাদের যদি আগের গাছের কিছু থাকে সেগুলো ছাঁটাই ফাটাই করে দিয়ে দিবেন, সেখান থেকেও ওই যে জ্বালিয়ে যাবে। তো এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন চারাগুলো, এগুলো কিন্তু আমি শীতের মাঝখানে বসিয়েছিলাম। আর এখন আমি গরমের জন্য আবার কিছু বিচি এই যে ফেলে দিয়েছিলাম মাটির ভিতরে। তো দেখেন আমার চারাগুলো জ্বালিয়ে গেছে অলরেডি, কত সুন্দরভাবে দেখেন। আর আমি কম বেশি এই যে আমি প্রত্যেকটা আমার গ্রো ব্যাগেই আমি কিছু কিছু বীজ দিয়ে দিছি, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার সবগুলো চারা খুব সুন্দরভাবে জ্বালিয়েছে। এটা কাজটা আপনারা করতে পারেন, কারণ পুঁই শাক সবসময় আমাদের হাতের কাছে আমাদের বাগানে থাকলে অনেকটা ভালো হয় খেতে। পুঁই শাক মাছ দিয়ে রান্না করা যায়, ঝোল করে রান্না করা যায়, তারপরে রসুন দিয়ে বাগার দেওয়া যায়। এই শাকটা খুবই জনপ্রিয় একটি শাক, এটা আপনারা লাগিয়ে নেবেন দেরি না করে। তো এই তো আপনাদের সাথে। আর হচ্ছে কচু গাছ, কচু তো খুবই মজা, আমরা বাঙালিরা যারা আমরা খুবই কচু একটা জনপ্রিয় গাছ। এটাও আমি কিছু কিছু এই যে মোতা, সো সেগুলো আমি এই যে উঠিয়ে লাগিয়ে দিছি। আর এখানে দেখেন আমার চেরি গাছ, কিভাবে চেরি ফলনগুলো পাখিতে খেয়ে খেয়ে যে ফেলে দিচ্ছে, তো সেটাই দেখালাম। তো যাই হোক, এই যে কচু গাছগুলো এগুলো আপনারা লাগিয়ে দিবেন। এটাও খুবই ভালো একটি কি বলবো মানে মজাদার একটি খাবার আর কি। তো এভাবে করে আপনারা বীজগুলো বসিয়ে নেবেন এই গরমের জন্য। শীত গরম এখন দুই সময়ই কিন্তু সব ধরনের বীজই বেশিরভাগটাই কিন্তু আমরা লাগিয়ে থাকি, যেহেতু এখন 12 মাসই সব কিছুই হয়। তো আপনারা কম বেশি করে এই সবজিগুলো লাগিয়ে নেবেন।
আরও অনেক কিছুই আছে, আপনারা পুরো ভিডিও ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন। কি কি বিশেষ করে আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো তোমরা, তো আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই গরমে তোমরা কি কি সবজিগুলো করে নিতে পারবা। আমি একটু একটু করে এই সবজিগুলো লাগিয়ে দিচ্ছি। যেমন এই যে কচুগুলো দেখতে পাচ্ছ, এই আগামীতে আমি এই কালো কচুটা লাগিয়েছিলাম, তো সেটা আমি মাটিতে লাগিয়েছিলাম। তো এখন এত শুকনো যে এই গরমের ভিতরে আমার খুবই রোজার মধ্যে খুব কচু খেতে মনে চাইছিল, তো মাটিতে লাগিয়েছি, তো মাটি তো এত শুকনো হয়ে গেছিলো যে আমি কচু খুঁজেই পাই নাই। তো এবার এই জন্য আমি গ্রো ব্যাগের ভিতরে এই যে বস্তার ভিতরে দেখতে পাচ্ছ এই মোতাগুলো উঠিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি, যাতে করে 12 মাস আমি এটা ভিজা ভিজা থাকবে আর আমি কচুটাও যাতে করে সবসময়ের জন্য আমি পেয়ে যাই। তো এই কাজটা তোমরা করতে পারো, এই গরমে খুব ভালো হবে। যদি তোমরা তোমাদের ছাদ বাগানে তোমাদের ব্যালকনিতে তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো, আর আমার মতো যারা এরকম নিচে ফসল করে খাও তারাও তোমরা এইভাবে করে কচুগুলো মোতাগুলো লাগিয়ে নিতে পারো। এরপর তোমাদের দেখাচ্ছি লাল শাক। এই যে লাল শাক, এটা এগুলো শীতের মধ্যে হয় আবার গরমে হয়। তো শীতের মধ্যে যেগুলো বসিয়েছিলাম সেগুলো তো অলরেডি খাওয়া হয়ে গেছে, আর গরমের জন্য আমি কিছু লাল শাক বসিয়ে নিয়েছি। তো তোমরা এই লাল শাকটাও কিন্তু এই গরমে বসাতে পারো। এখানে কম বেশি তোমরা খুবই ভালো, যখন তোমাদের মনে চাইবে তখনই তোমরা এখান থেকে নিয়ে নিয়ে তোমরা দেখবে যে কিছুদিনের ভিতরে চারা গজিয়ে যাবে, তো সেখান থেকে নিয়ে নিয়ে তোমরা খেতে পারবা। তো আমি যেটা ভালো মনে করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের বাগানে এই গাছগুলো বসিয়ে নিতে পারবা। তো দেখো লাল শাক বিভিন্ন জাতের হয়, একটা আছে লাল, একটা আছে সাদা। তো আমি এই গরমের জন্য এই যে দেখো এখানে ওখানে ছিটিয়ে ছিটিয়ে বিচিগুলো ফেলেছিলাম, তো সেখান থেকেই দেখো আমার চারাগুলো কত সুন্দরভাবে বাড়তেছে। এই যে দেখো এটা কিন্তু কিছুটা ডাঁটা টাইপের শাক, এটা একটু বড়ই হয়। তো এই যে দেখো, আর সাথে দেখো আমার পান গাছটা কত সুন্দর। তোমরা এক কাজ করতে পারো, তোমরা কিন্তু পান গাছও লাগিয়ে দিতে পারো, এই গরমে খুব ভালো হয় পান গাছ দিয়েছি। আর এখানে কিছু জালি গাছ, মানে এই যে কুমড়ো বলে যেটা আর কি, সেটাও আমি এই যে দেখো এখানে আমি লাগিয়ে দিচ্ছি। এই যে, তো আমার পাশাপাশি কুমড়ো গাছে উঠে যাবে আর এখান থেকে আমার ডাঁটাগুলোও হবে। তো সেই জন্য আমি একসাথে আর কি দুটো কাজ করে নিলাম। তো তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এই বীজগুলো দেখো আমি কীভাবে সামান্য একটু গর্ত করে কিন্তু আমি এখানে লাগিয়েছি। তোমরা কিন্তু এভাবে করে বীজগুলো রোপণ করবা, ঠিক আছে? তো দেখো এই যে আমি কি সুন্দর করে দিছি, একদম পাতলা করে কিন্তু আমি ডাঁটা শাকগুলো ফেলেছি, তো সেইখান থেকে এই যে হয়েছে। তো তোমরা এই ডাঁটা গাছটাও কিন্তু লাগিয়ে দিতে পারবা। গাছে খুবই ভালো শাক, সেটা কলমি শাক। তবে কলমি শাকের বিচি এনে লাগিয়ে দিব, কিন্তু তোমরা যদি তোমাদের কাছে থাকে তো তোমরা কলমি শাকগুলো লাগিয়ে নিবা। হ্যাঁ, খুবই ভালো, খেতে খুব মজা। তো আমি আর তোমাদের বলেছিলাম যে আমি পালং শাক বসে কিছু আগের পালং শাক বসিয়েছি, সেগুলো খেয়েছি। তো আবার নতুন করে মাটি দিয়ে তারপরে এই যে দেখো আমি পালং শাকের বিচিগুলো ছড়িয়ে দিয়েছি। তো সেখান থেকে দেখো ভালো খুবই সুন্দরভাবে বিচিগুলো জ্বালাচ্ছে। এই পালং শাকটা কিন্তু শীত গরম দুই সময়ই খুব ভালো হয়, যদি তোমার একটু ভালো মাটিটা পায় এই আর কি। তো দেখো আমার সবগুলো গাছগুলো কত সুন্দরভাবে চারা জ্বালিয়েছে। তোমাদের আমি বরাবরই বলি যে মাটি ভালো হলে তোমার বীজ খুব সুন্দরভাবে হবে আর গোড়া পচা রোগ হবে না, এটা আমার ভিডিওতে আমি বলি। আর এখানে দেখো কিছু টমেটো গাছ চারা আমি ফেলেছি, কিছু বিচি ফেলেছিলাম। তো আমার এই গাছেরই টমেটো আমার আগে যে শীতের মধ্যে বসিয়েছিলাম, তো সেইগুলোই। তো দেখো বিচিগুলো কত সুন্দরভাবে জ্বালিয়েছে আমার টমেটো গাছ। আর এই যে টমেটো গাছগুলো এগুলো আমি শীতের মধ্যে বসিয়েছিলাম, তো সেখান থেকে ভালো ফলনটা পেয়েছি। এবার গরমের জন্য তোমরা শীতের জন্য আর এবার গরমের জন্য তোমরা এই বীজগুলো বসিয়ে দিতে পারো। শীত গরম দুই সময় টমেটো খুব ভালো হয়, তবে শীতের মধ্যে একটু বেশি ভালো হয়। গরমেও হবে যদি তুমি লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে সুন্দর করে তুমি যদি গাছ উঠিয়ে দিতে পারো, তোমার গরমেও খুব ভালো ফলন হবে। টমেটো গাছ একেবারে যে হবে না তা না, খুব ভালো মোটামুটি ফলন খুব ভালো পাবা যদি তুমি ভালো করে লাঠির সাপোর্ট দিবে। কারণ এখন তো ঝড় বৃষ্টি দিন, টমেটো গাছগুলো একদম নরম হয়, ভেঙে যায়। তো সেই জন্য ভালো করে লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিবা, দেখবা খুব ভালো ফলন পাবে। আর ড্রেন সিস্টেমটা কিন্তু অবশ্যই ভালো রাখবা, যেহেতু এটা নরম শিকড়, যাতে করে তোমার শিকড়গুলো পুষতে না যায়, তাহলে তুমি গরমের মধ্যে টমেটো চারাটাও বসাতে পারবা। আর এদিকে দেখো এই যে মিষ্টি লাউ গাছ কত সুন্দর হচ্ছে, এটাও তোমরা এই কাজটা করতে পারো। তোমরা মিষ্টি লাউ গাছগুলো এখনই বুনে দিতে পারো, একদম দেরি করবা না, এখনই বুনে দাও। দেখবা এইভাবে করে বীজগুলো বুনে দিলে তোমাদের গাছ খুব তাড়াতাড়ি জ্বালিয়ে যাবে। আর এগুলোর মাটি আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। তোমরা যদি কেউ না বুঝতে পারো যে যেই গাছগুলো আমি তোমাদের এতক্ষণ দেখালাম, তো তোমরা দেখে নিতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে এই যে আমার মিষ্টি লাউ গাছগুলো এই যে জ্বালিয়ে গেছে। কম বেশি মিষ্টি লাউ খুব সুন্দরভাবে পাবে, সামনের গরমে আরও গরম পড়তেছে। তো তোমরা এই মিষ্টি লাউ গাছ লাগিয়ে দিলে তোমরা এই যে সামনে যে কুরবানিতে আসতেছে তখন কিন্তু মিষ্টি লাউ দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু খুবই মজা লাগে। অনেকে খায় অনেকে খায় না, তো আমরা খাই, খুব ভালো লাগে। হ্যাঁ, তো তোমরা মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে মিষ্টি লাউ কিন্তু খুবই টেস্ট লাগে। তো তোমরা এখনই লাগিয়ে দাও, তো তোমরা খুব তাড়াতাড়ি করে ফলনগুলো পেয়ে যাবে। তো আমি এই যে এখানে সবগুলো বিচি লাগিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর। আর মাটিগুলো খুবই তোমার মাটিগুলো তোমার একদম ঝুরঝুরে হতে হবে, তাহলে বিচিগুলো তোমার যে কোনো বীজ বসাবা দেখবা যে খুব সুন্দরভাবে তোমার বীজ জার্মিনেশন হয়ে যাবে। আর এই মাটিগুলো যদি একটু বলিস পুরনো শুকনো গোবরটা নিবা,
নিবা, ঠিক আছে। আর এখানে ফাঙ্গাস যাতে না লাগে চুলার ছাই থাকলে ছাই দিতে পারো, হলুদ মরিচের গুঁড়োটা একটু দিয়ে দিতে পারো। এছাড়া যদি এগুলো কিছুই না থাকে তাহলে মেনসা সার বাজারে আছে, তো সেখানে তোমরা এগুলো একটু দিয়ে মাটির সাথে দিয়ে তারপর তোমরা সেখানে বীজগুলো রোপণ করতে পারো। আর মাটিটা কিন্তু অবশ্যই ভালো করে শোধন করে নেবা, কিন্তু ভালো করে রোদে শুকিয়ে গোবর মাটি এগুলো সব একসাথে মিক্সার করে দিয়ে তারপর তোমরা লাগাবা। তো আমি এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি শীতের মানে একদম পুরো শীতে বসাই নাই, শীত যাবে গরম পড়বে তার 2-1 মাস আগে আমি বসিয়েছিলাম তো লাউ গাছগুলো, তো সেগুলো বাড়তেছে। যাই হোক, এখান থেকে একবারে যে খারাপ ফলন পাবো তাও না, কম বেশি কিন্তু লাউ গাছ থেকেও গরমে বসালে ফলনটা পাওয়া যাবে। তো ফলন না পাওয়া যাক, শাকটা তো খুব মজা, তোমরা শাকটাও কিন্তু খেতে পাবে যদি তোমাদের জায়গা থাকে। তো তোমরা পানি লাউ যেটা বলে লম্বা লাউ আর কি, গোল লাউ, তারপরে জালি কুমড়ো, এগুলো তোমরা কিন্তু এই গরমে বসাতে পারবে। আর খুব ভালো ফলন না পেলেও একদম খারাপ পাবে না। তো আমি এই যে জালি কুমড়ো বিচিগুলো এইগুলো আমি এই যে বসিয়ে দিয়েছি। অবশ্যই জালি তো বসাবেই, জালি তো গরমে বসালে খুব ভালোই হয়। চারাগুলো এগুলো দেখবা চারা তোমার উঠতে উঠতে তখন শীত অল্প অল্প পড়ে যাবে, তো আগেই তোমরা এই ফলগুলো পেয়ে যাবে। তো এখনই দেরি না করে তোমরা এই যে জালি কুমড়োগুলো বসাই দাও। আর ভেন্ডি তো অবশ্যই বসাবে। তো সেটা আমি যাই হোক, আমি এখানে জালি গাছগুলো এই যে দেখো কিছু গাছ আগেই বসিয়েছি, কিছু বিচি এখন বসাচ্ছি, আবার কিছু গাছ আমার আগে বসিয়েছি সেগুলো চারা আমার উঠে গেছে আমার মাচায়। তো যাই হোক, তোমরা এই কাজটা করতে পারো। জালি কুমড়ো গাছ, পানিলাউ গাছ আর মিষ্টি লাউ গাছ, এই 3টা গাছ তোমরা খুব দেরি না করে বসিয়ে দাও। এখান থেকে কম বেশি ফলন পাবে। আর শাক পাতাটা তো খুবই মজা, শাক হিসাবেও তোমরা খেতে পারবা। তো এই কাজটা তোমরা করে নিবা। আর আমি বারবারই বলতেছি এর মাটিগুলো কিভাবে করে করবা, তো সেটা আমার ভিডিওতে দেওয়া আছে। তোমরা যদি কেউ আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো যদি না বুঝতে পারো, তো আমার সেই মাটির কিভাবে বেডটা তৈরি করতে হয় সেইগুলো তোমরা দেখে নিও। তো সবভাবেই তোমরা কিন্তু গাছ বসিয়ে নিতে পারবা, সব ধরনের গাছ। আর একটু খেয়াল করবা আমি যে কথা বলতেছি কিভাবে বীজগুলো আমি দিতেছি, তোমরা একটু খেয়াল করে নেবে, ঠিক আছে। তো এই হলো আজকে তোমাদের সাথে আমার শেয়ার। আর আমি আরও 2-1টি গাছ তোমাদের দেখাবো। তো আমার সঙ্গে থেকে একটু কষ্ট হবে, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু দেখো কিছু করার নাই। যদি লম্বা না হয় তো আমি তোমাদের একটা একটা করে গাছ যদি দেখাই আর একটু একটু করে যদি কথাও বলি, তবুও তো অনেকটা টাইম লাগে, তাই না? তো তোমরা একটু ধৈর্য সহকারে আমার সঙ্গে থেকে তারপর দেখো। আর দেখো এই যে সিম গাছগুলো দেখতে পাচ্ছ না, এই সিম গাছগুলো আমি কিন্তু বসিয়ে দিয়েছি। কম বেশি ফলন তো পাবোই, হয়তো শীতের মধ্যে ভিতরে সিমের ফলনটা বেশি আসে কিন্তু গরমে কম আসে, তবুও ক্ষতি নেই, যেহেতু আমার জায়গা আছে আমি সিম গাছগুলো বসিয়ে দিচ্ছি। তোমাদের মনে চাইলে বসাতে পারো, আবার মনে না চাইলে এটা তোমরা নাও বসিয়ে নিতে পারো, তবে আমার জায়গা আছে যেহেতু আমি বসিয়ে দিয়েছি, কম বেশি ফলন আমি এখান থেকে পাবো। তো যাই হোক, সেখান থেকে দেখো ভালো কুশি পাতাগুলো আমার বের হচ্ছে কম বেশি। আশা করি যেহেতু নতুন পাতা চলে আসছে, তো আশা করি কম বেশি আমি যদি ঠিকমতো খাবারগুলো এখানে দিই, তো আমি ঠিকমতো খাবারগুলো দিয়ে গেলে চালিয়ে রাখলে আমি এখান থেকে 2-1টি করে সিম পেতে থাকবো। যাই হোক, গরমে তো এখন সব ধরনের সবজি তো বসানো যায়, এমনও সিম আছে তুমি গরমে বসিয়ে নিতে পারবো বীজগুলো। তো যাই হোক, আমার এগুলো শীত গরম 2 টাইমেই আমাকে কম বেশি ফলন দেয়, সেজন্য আমি এই সিম গাছগুলো বসিয়ে নিয়েছি। আরেকটি গাছ তোমরা করতে পারবো, পেঁপে গাছ। পেঁপে গাছ খুবই চাহিদামূলক একটি গাছ, সবারই আমাদের খেতে খুব ভালো লাগে। তো আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো তোমরা কিন্তু এখনই কিন্তু উপযুক্ত সময় তোমরা পেঁপে গাছগুলো বসিয়ে দিবে, দেখবে খুব দ্রুতভাবে তোমরা, যেহেতু এখন মেঘ বৃষ্টির সময়, গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। তো দেখো এই যে এখানে আমি এগুলো কিছুদিন আগেই আমি বসিয়েছি, তো দেখো খুব সুন্দরভাবে আমার গাছগুলো বড় হচ্ছে। আর কিছু বীজও আমি ফেলেছি, সেগুলো আমার অলরেডি চারা গজিয়েছে। তো তোমরা এই কাজটা করতে পারো, খুব দ্রুতভাবে বীজগুলো বসিয়ে দাও, ভালো ফলন পাবে। আর গরমের মধ্যেই তো ভালো, খুবই পেঁপের মিষ্টিটা বেড়ে যায় গরমেই। তো তোমরা দেরি না করে এখনই তোমরা এই পেঁপে গাছগুলো বসিয়ে দাও। আর এই যে দেখো আমি কিছুদিন আগে যে বীজগুলো বসিয়েছিলাম বরবটির, তো সেগুলো দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। আর এখানে আমি দেখো লাঠির সাপোর্ট দিয়ে দিছি। তো যাই হোক, এগুলো যখন একটু বড় হবে তখন আমি এখানে একটি ছোট করে মাচা পেতে দিব। তোমাদের সাথে তো শেয়ার করা হয় নাই, এরকম করে তোমরা ছোট অল্প জায়গার ভিতরে মাচা করে তারপরে তোমরা এই গাছগুলো বীজগুলো বসিয়ে নিয়ে যেতে পারবা। আর ফলনটাও পেয়ে যাবে এরকম ছোট্ট একটা মাচার ভিতরেই, খুব ভালো। তো এই কাজগুলো তোমরা করে নিবা। আর এই যে আমার এই যে মাটিগুলো দেখতে পারতেছো না, এখানে কিন্তু আমি কিছু ডাটা বিচিও ফেলে দিয়েছি, আবার কিছু ভেন্ডির বিচিও বুনে নিছি। একদিকে আমার ভেন্ডি গাছ বড় হতে থাকবে আর নিচে আমি ডাটা গাছ খেতে পারবো লাগিয়ে। আর এই যে মাটির বেডগুলো দেখো আমি নিচে বানিয়ে নিছি। তোমরা কিন্তু জানো আমি গর্ত করে করে তারপরে সেখানে সবজি টবজি সব কিছু ফেলে রেখে দিই, তারপর উপরে মাটি দিয়ে এই যে বিছিয়ে দেখো স্তর বিছিয়ে দিয়ে আমি এখানে কিন্তু মরিচ গাছ, তারপরে তোমার বাদাম গাছ, এগুলো আমি এখানে ফেলে দিছি।
আর হচ্ছে এই দেখো এগুলো আমি ফেলে দিচ্ছি। আর এই যে দেখো, এই যে তোমাদের বলেছিলাম না যে একটি বেগুন চারা আমি উঠিয়েছিলাম, তো এই যে দেখো আমার বেগুন গাছগুলো আর মরিচ গাছগুলো এখানে বসিয়ে দিছি। আর এই তো মানে এত কিছু আর কি মনে থাকে না। তো যাই হোক, আমি অনেক বিভিন্ন ধরনের বিচি বুনেছি, এখানে ফেলেছি। তো যখন জ্বালাবে তখন কিন্তু আমি তোমাদের দেখাবো সাথে নিয়ে। আর এখানে দেখো এই যে কুমড়ো গাছগুলো, জালি কুমড়ো যেটা বলে আর কি, তো এগুলো কিন্তু আমাদের নিজের বাড়িরই বীজ। তো এগুলো দেখো আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন আমি আবার এই যে বুনে দিচ্ছি। আর এই যে ভেন্ডি গাছ আমি গ্যাস এবার করেছিলাম, তো সেখান থেকে আমি বা যেগুলো একদম পেকে গেছিলো সেগুলো আমি রেখে দিচ্ছি। তো সেটাই এখন আমি ওই যে যেটা দেখালাম যে ক্যারেটটা, সেই ক্যারেটে আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এভাবে করে আমি বীজগুলো সংরক্ষণ করে রেখে দিয়ে কিন্তু আমি এই বীজগুলো আবার এবার আমি গরমে বসাচ্ছি। তো তোমরা এই কাজগুলো করবা। তোমাদের দেখো প্রথমবার কিন্তু কিনে আনতে হয় বিচি, এইসব বিচি। তারপরের বার কিন্তু আর কিনতে হয় না। এই যে ডাটা বিচিগুলো দেখতে পাচ্ছ না, ওই যে আমি ফেলে রেখেছিলাম, এখানে ফেলেছি। তো এগুলো কিন্তু আমার নিজেরই ডাটা গাছ থেকেই, কিন্তু যেগুলো পেকে গেছিলো সেগুলো কিন্তু আমি এইভাবে করে রেখে তারপরে এই যে আমি ফেলেছি। আরেকটা জিনিস তোমাদের বলি, যখনই তোমরা বীজগুলো বসাবে পানিটা কিন্তু খুব আস্তে ধীরেভাবে দিবে, ঝিরি করে দিতে পারলে আরও বেশি ভালো। এতে করে বিচিগুলো তোমার একদম ডেবে যাবে না, আর চারাটা জ্বালানোর খুব সম্ভাবনা থাকে। তো সেজন্যই আমি তোমাদের সবসময় সব কিছু দেখিয়ে থাকি। দেখো একটা জিনিস বারবার কেন দেখাই, কারণ এই কারণেই দেখায় যাতে করে তোমরা জিনিসগুলো শিখতে পারো, বুঝতে পারো। শুধু তো ভিডিও বানালেই হয় না। এই যে দেখতে পাচ্ছ বরবটি বীজগুলো, এগুলো কিন্তু আমি গ্যাস এবার থেকে আমার যে বাড়িতে গাছ করেছিলাম সেগুলোই কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো সেগুলো থেকেই আমার করা হয়েছে। আর কলমি শাকটার কথা কি বলবো, সেটাও খুব ভালো একটি শাক, জনপ্রিয়। আর এই যে কাঁকরোল, এটাও তোমরা বসাতে পারো এই গরমে। তারপরে যে চিচিঙ্গা, এগুলো বসাতে পারো। আর শসা, এগুলো তো অবশ্যই তুমি বসাবে গরমের মধ্যে, এগুলো গরমের ফসলই খুব ভালো হয়। তো যাই হোক, আমি আমার যে গাছগুলো সেগুলোই আমি অল্প অল্প করে ছবি তুলে রেখেছিলাম। তো সেগুলোই তোমাদের দেখালাম। আর এই যে মিষ্টি লাউ গাছ দেখো, আমি সারা বছরই চাষ করি সব কিছুই, কিছু আগে কিছু পরে, কিছু মাঝখানে, এভাবে করেই কিন্তু আমি ফসলগুলো লাগাই। আর এটাই লাগাতে হয়, তাহলে হয় কি 12 মাস তুমি সব কিছুই তোমার বাগান থেকে সংরক্ষণ করতে পারবা। হয়তো কোনো সময় একটু বেশি হয়, হয়তো একটু সিজনাল ফসলটা একটু ভালো হয়, আর সিজনাল ছাড়া একটু কম পাও, কিন্তু সারা বছর তুমি কম বেশি ফলন পাবা। আর এই যে মিষ্টি লাউ গাছটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু জাস্ট এই গরমে খুব ভালো হয়। তো তোমরা কিন্তু এই মিষ্টি লাউ গাছটাও কিন্তু বসাতে পারো। এটা তুমি আস্তে আস্তে তুমি শীতের ভিতরে মিষ্টি লাউটা পেয়ে যাবে এখান থেকে। আর এখন যে শাক পাতাগুলো হবে, এটা খেয়ে দেখবা, রান্না করে যদি তোমার বাগানে বসিয়ে নিতে পারো মিষ্টি লাউ গাছ, তো দেখবা যে খুবই মজা। এই শাকটা কিন্তু খুবই মজা। তো তোমরা এই মিষ্টি লাউ গাছগুলো বসিয়ে নিতে পারো। এটা আমি বসিয়েছি, আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম একটি ডাল। তো সেখান থেকেই দেখো আমার কত হয়েছে। আমি এবার কিন্তু 3-4টা গাছ এখান থেকে ভেঙে ডালগুলো আমি বসিয়ে নিয়েছি। তো তোমরা এই কাজগুলো করতে পারো। তো দেখো, তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করলাম। আপু ভাইয়ারা আমার খুবই প্রিয়, যারা আমার খুব প্রিয়, আমার ভিডিওগুলো সব সময় যারা দেখে থাকেন তাদের আমি বলতেছি উদ্দেশ্য করে। আর যারা আমার নতুন প্রিয় ভাই বোনেরা বাগান করতে চাইতেছো, তো তোমরা কিন্তু এই গাছগুলো দিয়েই প্রথমে শুরু করতে পারো। আর তোমাদের যদি সমস্যা হয়, তো তোমরা মাটির, আমি খুব সুন্দর করে 2-3টা ভিডিও মাটি কীভাবে বানাতে হয়, কীভাবে করে বানাতে হয়, কীভাবে পাতা সার দিয়ে মাটি বানাতে পারবা, এই সমস্ত কিছুই কিন্তু আমি তোমার সাথে শেয়ার করে নিছি। হ্যাঁ, তো তোমরা একটা করে সবগুলো ভিডিও দেখে নিও। আর আমার থেকেও ভালো যারা পারে তাদেরটাও তোমরা দেখতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা দেখে নিবা, দেখবা তোমরা সুন্দর একটি বাগান করে নিতে পারবা, পরিপাটি একটি বাগান করতে পারবা এই গরমের জন্য। তো ভালো থাকবে সবাই, সবার জন্য দোয়া রইলো, অসংখ্য দোয়া রইলো। আমার মন থেকে আমি সবার জন্য দোয়া করতেছি। তোমাদের আল্লাহ পাক সামনের দিনগুলো খুব ভালো নেই, ভালো কাটুক সবার। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা তোমরা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমার শসা গাছের আপডেটটা আবার দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছি স্ট্রং হয়ে। আর আমি এখানে লাঠির সাপোর্টও দিয়ে দিছি সুন্দর করে। আস্তে আস্তে করে দেখবা যে এখানে আমি এইভাবে করে এই ছোটো একটা মাচা দিয়ে নিব। তো তোমরা এই কাজগুলো করতে পারবা, ঠিক আছে? ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। আর আমি প্রতিদিনই আমার ভিডিওতে কিছু না কিছু টিপস তোমাদের মাঝে রাখি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।